না। এবার ঘটনাটা হচ্ছে যে দেখুন, এই যে আন্ডার মানে বিচারাধীন যে মানুষগুলো আছেন, আজকে যদি ধরেও নেওয়া যায় যে 28 লক্ষ মানুষের নাম আজকে বিচারাধীন থেকে, তার থেকে কিছুটা অংশ বাদ যাবে, কিছুটা অংশ বেঁচে যাবে, তারপরেও কিন্তু বহু মানুষ পড়ে থাকবেন, তারা জানেন না, তারা জানবেন না কেন তাদের নাম বিচারাধীন হয়ে গেল। এটাই হচ্ছে ভারতীয় গণতন্ত্রের আজকের 2026 সালে দাঁড়িয়ে এত বড় একটা প্রহসন। যে একটা মনে করুন একটা খাতা দেখা হয়েছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে, সেই খাতা দেখতে গিয়ে কোনো পরীক্ষা মানে পরীক্ষক সে খাতাটা শেষ করে উঠতে পারলেন না। হতেই তো পারে তার 150 খাতা পড়েছে, 200 খাতা পড়েছে, তিনি 50টি খাতা দেখে উঠতে পারেননি, হতেই পারে। এবার সময়ের মধ্যে দেখে উঠতে পারেননি, তাহলে কি সেই 50 জন যে ছাত্র কিংবা ছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের কি চাপিয়ে দেওয়া যায় যে তোমরা পরীক্ষার তোমাদের খাতাটা দেখা হয়নি, তোমাদেরটা রেজাল্টটা আমি পরে বার করবো? কিংবা পরীক্ষার যেদিন সবার পরীক্ষার রেজাল্ট বেরোবে সেদিনের আগের দিন তোমারটা না বার করে তোমারটা 1 সপ্তাহ পরে বার করবো? পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে, পরীক্ষার যে ফল, যে ভোটটা যে ঘোষণা হওয়া সেটা কিন্তু হয়ে গেছে। এবার ভোটে কি হয় না হয় সেটা পরের বিতর্ক, কিন্তু ভোটের ঘোষণার যে কথাটা, নির্বাচন কমিশনের কাজ তো শুধু ভোটের ফলাফল নির্ধারণ নয়, ভোট ঘোষণা থেকে শুরু করে ভোটটাকে করা গোটাটাই একখানা তার কাজের মধ্যে পড়ে। তো সুতরাং এই যে যদি 50 জনকে তখন যদি বলা হয়, তাদের উপর দিয়ে কি মানসিক মানে চলবে আর কি। আজকেও একটা ঘটনা চোখে পড়েছে আমার, আপনি যদি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আরো একজন মানুষ আতঙ্কে মারা গেছেন, বিচারাধীন একজন মানুষ। এবার এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, মানে আমার পরিচিত, আপনিও চেনেন, সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপিকা আফরোজা খাতুন, দীর্ঘদিনের অধ্যাপিকা, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তার নাম বিচারাধীন, অথচ তার পাসপোর্ট অব্দি আছে। তার নাম কেন বিচারাধীন, এর পরেও যদি তাকে বিচারাধীন থেকে যান, তিনি কোথায় যাবেন, কি করবেন, সেটা হয়তো আফরোজাদির পক্ষে জানা সম্ভব, কিন্তু অসংখ্য মানুষ যারা গ্রামে গঞ্জে পড়ে আছেন তারা তো খোঁজই নেননি যে তাদের নাম আদৌ তালিকায় আছে কি আছে না। মানে আমি গত 2 দিন আগে আমি পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলে গেছিলাম কিছু কাজের সূত্রে, সেখানে গিয়েও দেখলাম যে মানুষজনের কিন্তু এই সচেতনতাও নেই, যেটা বিহারের ক্ষেত্রেও হয়েছিল, যে ফর্মটা দেওয়া অব্দি মানুষের, ঠিক আছে, ফর্ম দেওয়া এবং তার রিটার্ন করা এই অব্দি মানুষ অব্দি জেনেছে, কিন্তু সেই ফর্মের যে একটা ফলাফল এসছে, একটা তালিকা খসড়া বেরিয়েছে, তার উপরে একটা চূড়ান্ত তালিকা, যেটাকে চূড়ান্ত বলা হচ্ছে, কোট আনকোট চূড়ান্ত বলা হচ্ছে, সেটা আদৌ চূড়ান্ত নয়, একটা সেমি চূড়ান্ত, হাফ চূড়ান্ত একখানা তালিকা বার করে নির্বাচন কমিশন তাদের ঘাট থেকে দায়িত্ব ফেলে দিয়ে সেটা চালিয়ে দিল হচ্ছে বিচার বিভাগের ঘাড়ে, দিয়ে তারপরে বলল যে এবার আমরা ভোট ডিক্লেয়ার করে দিলাম, এবার বাকিটা তো বিচার বিভাগ দেখছে। এবার বিচার বিভাগ, আপনিও জানেন আমিও জানি, একজন মানুষের পক্ষে, মানে আমার একজন সহকর্মী বলছিলেন, আচ্ছা আমার নাম যদি বিচারাধীন অবস্থায় থাকতো আমি কোথায় যেতাম, কে আমার হয়ে খরচা করত, কে আমার হয়ে এই কাগজগুলো ভরে দিত, এই যে গোটা বিষয়গুলো, এই যে আশঙ্কা, এই যে অসুবিধা, এটা কিন্তু অনেকেই বুঝতেও পারছেন না এটা কত দূর অব্দি যেতে পারে। আমাদের কাছে আসামের উদাহরণ আছে, আসামে 6 বছর লেগেছিল এই ট্রাইব্যুনালগুলো শেষ করতে, এবং ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে এসে তারপরে বহু মানুষ, বলা হয়েছে বিচার বিভাগ থেকে যে না ইনি ভারতীয় নাগরিক, তার আগে দেখা গেছে উনি মারা গেছে। এই ঘটনা কিন্তু প্রচুর ঘটবে, একটা ঘটবে এমনটা নয়, এই ঘটনা এতটাই ঘটবে যে মানুষ ভাবতেও পারছে না। এখনো অব্দি আমি ধরে নিচ্ছি বিএলও এবং আতঙ্কগ্রস্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা আমি যদি ধরেও নিই 150, আগামী দিনে এই সংখ্যা কোথায় যাবে কেউ জানে না। এবং এই যে গোটা বিষয়টাতে সবচেয়ে আমার খারাপ লাগার জায়গাটা, দেখুন শর্মিষ্ঠা দিও বললেন যে রাজনৈতিক দলগুলোর তো একটা দায়িত্ব হওয়ার কথা ছিল, রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দলই বলেছিল যে আমি এই 60 লক্ষ বিচারাধীনের কথা বলবো। তা এই 60 লক্ষ বিচারাধীনের কথা যদি না বলে ভোটে যাওয়া, এবার এই যে একটা এমন একটা, আপনাদের ক্যাপশনটাই দেখছিলাম, এরকম একটা দোটানায় আজ অব্দি কোনোদিন বাংলার নির্বাচন পড়েছে নাকি আমার খুব সন্দেহ আছে। এবং সারা দেশে কোথাও নজিরবিহীন এই যে অনিশ্চয়তা, এইরকম অনিশ্চয়তা কি কোনো রাজ্যে কোথাও হয়েছে? যোগেন্দ্র যাদব যখন কলকাতায় এসেছিলেন উনি একটা কথা বলেছিলেন যে দ্য ডিজাইন ইজ মেড ফর বেঙ্গল অনলি, এই ডিজাইনটা বিহার কিংবা অন্য কোনো রাজ্যের জন্য নয়, ডিজাইন ইজ মেড ফর বেঙ্গল অনলি। এবং এই ডিস্টারবেন্সটা আমি কালকে একটু পাড়ার অঞ্চলের চায়ের দোকানে ঘোরাফেরা করছিলাম,
একজন বলছিলেন যে এটা তৃণমূল কংগ্রেসের জন্যই এটা হয়েছে, উনি কোর্টে গেছেন বলেই এটা হয়েছে। আমি দেখুন, তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে হবে না, কিন্তু আপনি গোটা বিষয়টার প্রক্রিয়াটার একটা বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যদি যান যে এটাকে তৃণমূল কংগ্রেসের দোষ দেখতেই পারেন আপনি, আমার কোনো আপত্তি নেই, দেখার কোনো সমস্যা নেই। আমি বললাম যে কোনো একটি রাজ্যে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও কি এই বিচারাধীন হয়েছে? কোথাও কি মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে? তাহলে কি বলতে হয় অন্যান্য রাজ্যগুলো এটা মেনে নিয়েছে? আমি জানি না কেরালা, তামিলনাড়ু, মানে বিরোধী শাসিত এই দুটো রাজ্যই আছে, কেরালা তামিলনাড়ুতে কি অবস্থায় গিয়ে ভোটটা শেষ হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমি বলতে পারি এইরকম অনিশ্চয়তা, এরকম অনিশ্চিত ভোটার তালিকা নিয়ে ভোট আজ অব্দি কোনোদিন ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও হয়েছে নাকি? ভারতবর্ষের কোথাও ভোট হয়েছে নাকি? আরে গণতন্ত্রের উৎসব তো, ভোট তো মানুষের গণতন্ত্রের উৎসব। নির্বাচন সুমন, আপনি বলেছেন, আপনি যেটা বলেছেন সেটাই মূল কথা। মূল কথাটা আপনি বলেই দিয়েছেন যে এই অনিশ্চয়তার মধ্যে কখনো ভোট হয়নি। আর ভোট তো মানে উৎসব, মানে কি উৎসব তো এরকম নয় যে আমি যোগদান করলাম, আপনি ইচ্ছা হলে যোগদান করলেন না, ব্যাপারটা তো এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এখানে সমস্ত ভোটার, সমস্ত বৈধ নাগরিক যারা ভোটার, তাদের ভোটাধিকার থাকার কথা। তারা ভোট দিয়ে তাদের রাজ্যের বিধানসভা বা আইনসভাকে, সারা দেশের ক্ষেত্রে হলে লোকসভাকে নির্বাচন করবেন। এটা হচ্ছে সংবিধান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার থেকে আপনি যদি প্রথমেই কিছু ভোটারের নাম বাদ দিয়ে দেন, ইলেকটোরেটকে যদি আপনি আগের থেকে চিহ্নিত করে নেন অমুকে ভোট দিতে পারবে না, তাহলে আপনি গোড়াতেই সেই পুরো প্রক্রিয়াটাকে কলুষিত করলেন, আপনি প্রক্রিয়াটাকে নষ্ট করে দিলেন। কারণ ভোটাররা থাকবে, ভোটার হচ্ছে একটা নির্দিষ্ট সমষ্টি, একটা এন্টিটি, তারা যাকে খুশি নির্বাচন। আপনি নির্বাচন কমিশনের কথা বলছি। নির্বাচন কমিশন যেটা করছে সেটা হচ্ছে তারা ভোটের আগেই তারা ভোটার নির্বাচন করছে, এইখানেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা একেবারে গোড়ায় গিয়ে ব্যাহত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। এবং আমার সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে ধরুন এইটা নিয়ে তো অনেক মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, দেশের সর্বোচ্চ আদালতে আদৌ এই এসআইআরটা সাংবিধানিকভাবে স্বীকৃত নাকি সেই মামলার শুনানি অবধি হয়েছে, সেইটার রায়টাকে কিন্তু তারা স্থগিত রেখেছে। তারা এসআইআর প্রক্রিয়াতে সম্মত হয়ে, এটা আমাদের দেশে বহুবারই হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন সংক্রান্ত মামলার যে ইতিহাস রয়েছে আমাদের দেশে, তাতে কিন্তু নির্দেশ দিয়েছে যার ফলে যা হচ্ছিল সেটা উল্টে গিয়েছে বা বাধা পড়েছে, এরকম কিন্তু নজির খুব ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে যাওয়ার পর সুপ্রিম কোর্ট না, এটা ঠিক হয়নি বলেছে। সেটা বলে তো লাভ হবে না, আনডু করার কোনো প্রক্রিয়া কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। ধন্যবাদ সুমন, আসবো আপনার কাছে পরে।